আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। তোমাদেরকে আইসিটি পঞ্চম চ্যাপ্টার সি প্রোগ্রামিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে ডিসকাস করব। তোমরা জানো কন্ডিশনাল স্টেটমেন্ট তিন রকম, যথা ইফ, ইফ এলস, এলস ইফ। ইফ একটি শর্ত নিয়ে কাজ করে, ইফ এলস দুইটি শর্ত নিয়ে কাজ করে, এলস ইফ দুইয়ের অধিক শর্ত নিয়ে কাজ করে। ধরো একটি সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয় করার জন্য আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করব। একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা নির্ণয় করার জন্য আমরা ইফ ডট ডট এলস স্টেটমেন্ট ইউজ করব। আর একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য তা নির্ণয় করার জন্য এলস ইফ স্টেটমেন্ট ইউজ করব। চলো বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরো একটি সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের জন্য প্রোগ্রাম তৈরি করতে চাই। এজন্য আমি এক্স এর মধ্যে 20 স্টোর করে রাখছি। এরপর একটি শর্ত সেট করলাম এরকম যে এক্স এর ভ্যালু যদি 0-র চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করো নাম্বার ইজ পজিটিভ। সেভ করছি, কোডটি রান করছি। তোমরা দেখতে পাচ্ছ এক্স এর ভ্যালু ছিল 20 আর শর্ত ছিল যদি 0-র চেয়ে বড় হয়। আসলেই 20 ভ্যালুটা 0-র চেয়ে বড়, তাই আমরা আউটপুট হিসেবে পাচ্ছি নাম্বার ইজ পজিটিভ। এবারে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তার জন্য সি প্রোগ্রাম তৈরি করতে চাই। আমরা জানি কোনো সংখ্যা যদি 0 থেকে বড় হয় তাহলে সংখ্যাটি পজিটিভ হয়, তার মানে এই শর্তটি ঠিকই আছে। আমাদেরকে আরও একটি শর্ত অ্যাড করতে হবে এবং বলতে হবে সংখ্যাটি যদি 0 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করো নেগেটিভ। সেভ করছি, কোডটি রান করছি। তোমরা দেখতে পাচ্ছ আউটপুট হিসেবে পাচ্ছি নাম্বার ইজ পজিটিভ। এবারে আমি যদি এই ভ্যালুটা -20 দেই তাহলে কি শো করবে চলো দেখি। কোডটি রান করছি। তোমরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু নাম্বার ইজ নেগেটিভ শো করছে, তার মানে কোডটি পারফেক্টলি কাজ করছে। আমরা এই কাজটি কিন্তু ইফ এলস ইউজ করেও করতে পারতাম, অর্থাৎ এইখানে ইফ এর পরিবর্তে আমরা লিখে দিতে পারতাম এলস। মানে হলো যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে অটোমেটিকলি এলস এর কাজ করবে। চলো কোডটি রান করে দেখি। পারফেক্ট। তোমরা দেখতে পাচ্ছ -20 নাম্বারটি একটি নেগেটিভ নাম্বার আর আউটপুট হিসেবে আমরা পাচ্ছি নাম্বার ইজ নেগেটিভ। এবারে একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য তা নির্ণয় করার জন্য একটি সি প্রোগ্রাম তৈরি করতে চাই। এখানে শর্ত হয়ে যাচ্ছে তিনটি, কাজেই আমাদেরকে এলস ইফ ইউজ করতে হবে। আমরা প্রথম শর্তটিতেই বলছি যে এক্স এর ভ্যালু যদি 0-র সমান হয় তাহলে প্রিন্ট করো নাম্বার ইজ 0। প্রথম কন্ডিশন শেষ। দ্বিতীয় কন্ডিশনে আমরা এলস ইফ ইউজ করব এবং এখানে বলবো যে যদি এক্স এর ভ্যালু 0-র বড় হয় তাহলে প্রিন্ট করো দ্য নাম্বার ইজ পজিটিভ। আর যদি এই ইফ কন্ডিশন আর এলস ইফ কন্ডিশন সত্য না হয় তাহলে প্রিন্ট করব নাম্বার ইজ নেগেটিভ। আমরা এক্স এর ভ্যালু চেঞ্জ করে 100 দিতে চাই। সেভ করছি, কোডটি রান করছি। তোমরা দেখতে পাচ্ছ এক্স এর ভ্যালু সেট করে দিয়েছি 100 সংখ্যাটি 0-র চেয়ে বড়, তাই এখানে শো করছে নাম্বার ইজ পজিটিভ। এখন আমরা যদি এটাকে -100 করি তাহলে কি হয় চলো দেখি। সেভ করছি, কোডটি রান করছি। দেখতে পাচ্ছ এখানে শো করছে নাম্বার ইজ নেগেটিভ। এবারে আমরা যদি এক্স এর ভ্যালু 0 করে দিই তাহলে কি শো করে চলো দেখি। সেভ করছি, কোডটি রান করছি। পারফেক্ট, নাম্বার ইজ 0 শো করছে। আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।